সরকারকে বলছি, আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রী ভালো মানুষ, দিনের বেলা একটা প্রোগ্রাম আর রাতের বেলা একটা প্রোগ্রাম, দুইটা প্রোগ্রামে আমার কাছে তিনি এসেছেন। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, তিনি তার আইডিতে আবার সেটা প্রচারও করছেন নির্বাচনের আগে। আমাদের দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামাইজেশন, ইসলামীকরণ করতে হবে। এর মানে কি সবাই আলেম হবে, বক্তা হবে, ইমাম সাহেব হবে? না, ইসলামাইজেশন অফ এডুকেশন, শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণের অর্থ হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, পদার্থ, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স, এই সব বিদ্যাকে ইসলামী শিক্ষার ফ্রেমে ঢুকাইতে হবে। ইসলামী শিক্ষার ফ্রেমে ঢুকাইতে হবে। তখন দেখা যাবে আমরা বড় বড় বিজ্ঞানী পাবো, ডাক্তার পাবো, ইঞ্জিনিয়ার পাবো, প্রফেসর পাবো, মন্ত্রী পাবো, সচিব পাবো, এমপি পাবো। প্রত্যেকে একদিকে হবে ভালো অফিসার, ভালো বিজ্ঞানী, আরেক দিকে হবে চরিত্রবান আল্লাহওয়ালা বুজুর্গ। চুরি থাকবে? দুর্নীতি থাকবে? এখন চুরি আছে, দুর্নীতি আছে, আগে ছিল, অনেক বেশি ছিল। দুর্নীতির মাধ্যমে প্রায় 8 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছিলাম 5 আগস্টের পরে বিদেশে পাচার হওয়া একটা টাকা ডক্টর ইউনূস ফেরত আনতে পারবে না। আমার চ্যালেঞ্জে আমি জিতছি না সরকার জিতছে? আমি আগেই বুঝেছিলাম ছোট ছোট চোর টাকা পাঠাইছে বড় বড় চোরের কাছে, আর বড় বড় চোর যারা, ওরা টাকা ফেরত দেয় না, আরো গিলে খায়। চুরি চামারি দুর্নীতি মুক্ত দেশ গঠন করতে হলে শিক্ষাকে সংস্কার করতে হবে। ইসলামী শিক্ষার ফ্রেমে পুরা শিক্ষা ব্যবস্থা ঢুকাইতে হবে। তো বলছিলাম আগে বিজ্ঞান না আগে কোরআন? মিস্টার কিট মুর কোরআন শরীফের কয়েকটা আয়াত দেখে মাথা নত করে দিছে, সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা দিছি, এই শিক্ষায় পড়াশোনা করে ভার্সিটি থেকে অলি আউলিয়াও বের হয় না, আবার নাম করা বিজ্ঞানীও বের হয় না। বলেন তো 100 বছরে বাংলাদেশে একজন বিজ্ঞানীর নাম? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর বরাদ্দ ছিল 21 কোটি টাকা গবেষণায়। তো কি গবেষণা করছে? কি পাইলাম আমরা? না আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ পাই, না বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পাই, না নাম করা দার্শনিক পাই। যা পাই সব অফিসার। সব কি অফিসার? এত অফিসার দিয়ে কি করব? আমি বলে থাকি, আপনার দেখেন না পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়া, এখন তারা সাবমেরিন বানায়। শুরু করছে কি দিয়ে? এখন কি বানায়? আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। এই হচ্ছে আমাদের উন্নতি। জাপান 100 বছর আগে রিক্সা বানাইছে, এখন তারা স্যাটেলাইট বানায়। আর আমরা ওই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। এই হচ্ছে আমাদের গবেষণা। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষার ফ্রেমে ঢুকাইতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। যে কথাগুলো বলছিলাম ভালো করে খেয়াল করেন। মৃত থেকে জীবিত মানুষকে বানালেন,